নমস্কার। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। স্বামী স্ত্রী ও এক শিশু কন্যাকে নিয়ে ছোট সংসার। ফারুক আহমেদের মূল বাড়ি বিদ্যারতনপুরে হলেও স্ত্রী শামীমা বেগম ও 2.5 বছরের এক শিশু কন্যাকে নিয়ে ভাগা মণিপুরি মার্কেটের এক ভাড়া বাড়িতে থাকেন। ফারুক আহমেদ ও শামীমা বেগমের বিয়ের সবেমাত্র হয়েছে 6 বৎসর। এরই মধ্যে পরকীয়া প্রেম খতম করে দিল পরিবারটিকে। 27 ফেব্রুয়ারি স্ত্রী কন্যাকে ভাড়া বাড়িতে রেখে ট্রাক নিয়ে মিজোরামে যান ফারুক আহমেদ। এই ফাঁকে শিশু কন্যাকে ফেলে পালিয়ে গেলেন শামীমা বেগম। এ সংক্রান্ত ঘটনা নিয়ে সোমবার ফারুক আহমেদ ধলাই থানায় একটি মামলা দায়ের করেন। এদিন ফারুক আহমেদ তার স্ত্রীর পরকীয়ার ব্যাপারটি প্রকাশ না করলেও স্থানীয় অন্য একটি সূত্রে জানা গেছে পরকীয়ার জেরেই বাড়ি ছেড়ে পালিয়েছেন শামীমা বেগম। ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। ধন্যবাদ। আমার শুক্রবার থেকে আমার ফ্যামিলি আমার বেটি পাওয়া যান না পাইয়ার না আমি তে তুকে যে পাইছি না পাইয়া মানে এখন থানাতে আমি এফআইআর দিছি। আমি আমি বাড়িতে আসলাম নাই, আমি মিজোরাম আসলাম। আর আমার ঘর মালিকে কইছেন আমার বাচ্চা আগু 2.5 বছরের একটা বাচ্চা আছে, বাচ্চাটা আমার তার কাছে রাখিয়া মানে কই তারা পাইতে না তুকাইয়া কই গেছে গিয়া। আমি তো আইলাম আইয়া দেখি কিচ্ছু নাই, দরজাও লাগাইল মানুষ নাই। তারপরে আমি খবর লইলাম, খবর লইয়ে দেখি নাই আমার বাচ্চা তো খান দিয়ে রেখে পাইলাম। তারপরে জানাইলাম তার বাড়িত, তার মেয়ের বাড়িত, তারাও দুকাইলা খুব, তো তারা ফাইলা না হয়ে গেল কিতা হইল। আজকে শুক্র শনি রবি সোমবার 3 দিন হইয়া আছে, আমি না খুঁজতে না পাইয়া আমি এখন আমরা বিটিভির সারডে লইয়া আইয়া এফআইআর দিলাম তোলাই থানাত। যেন আমি 3 দিন থেকে আমার বেটির ভাইয়ার না লাভাতা ওটা লাগি আমি এফআইআর দিছি, যাতে আমি আমার উচিত বিচারটা পাই। যেন অন্য কেউ কিডন্যাপ করলো নি, কেউর সাথে বাগিয়ে গেল নি, মানে ওটা সঠিক কইতে পারি না মানে হয়েছে কিতা এটা। ওটা লাগি আমি এফআইআর দিছি আইয়া মানে চুকাইয়া না পাইয়া মানে এফআইআর দিছি। ওটাই আমার মানে কষ্ট মানে হয়েছে কিতা। অন্য কোনো দুর্ঘটনা হইলে তো মানে নিজের টেনশন, আমার ছোটো বাচ্চা আছে 2.5 বছর বাচ্চা, আর যদি তাই তোর বাগিয়ে যায় 2.5 বছর বাচ্চা তুই এটা করবার কথা না। তারপরে আমার ভিতরে খুব কষ্ট, আর মানে মানুষ কই আছে, দুঃখে আছে নি সুখে আছে নি, কেউ মারিয়ে ফেলাইলো নি, কেউ কিডন্যাপ করলো নি, কেউ লোকে বাগিয়ে গেল নি, ওটা আমি সঠিক জানি না। এটা লাগে আমি এফআইআর দিছি আইয়া স্যারের কাছে। এটাই আমার মানে আমার ভিতরে কইবার আর কিছু নাই আমার। তোমার নাম কিতা? ফারুক আহমদ। তোমার বাড়ি কোন জায়গা? বাড়ি বিদ্যার্থনপুর। তোমার বোন নাম কিতা? শামীমা বেগম লস্কর। কয় বছর আগে বিয়া করছিল? 5 বছর আগে। 5 বছর আগে। বাচ্চা কয়টা? বাচ্চা একটা 2.5 বছরের মেয়ে। তোমার বউ কার সঙ্গে গেছে? ওটা সঠিক কইতে পারতাম না আমি কার সঙ্গে গেছে। আমি তো খবর লাগে আর শুক্রবারে থাকি নাই, খবর লাগে আমি কার সঙ্গে গেছে আমি তো জানি না ওটা সঠিক। দোকানে চলে পাইছি না কোন জায়গায় গেছে। বউয়ের কারোর সঙ্গে কথা কয়নি ফোনে? ফোনে কথা কইনি, এটা আমি দেখছি না কোনোদিন, পাইছি না। কারণ আমি তো বাড়ি ঘরে থাকি না, মিজোরাম গাড়ি চালাই। বাড়িতে আইলে 1 রাত থাকি বা 2 রাত থাকিয়া আবার যাই 3-4 দিন পরে আবার পড়ে গলা হয়। আমি তো সঠিক কইতে পারতাম না, তাই কোনো সম্পর্ক আছে নি নাই নি এটা আমি জানি না। আর মিজোরাম থেকে আওয়ার সময় মানে আমি যখন খালি করে এয়ার গাড়ি, তখন মানে আমার ঘর মালিকে মানে আমার ফোন করে কইছেন যে আমার ছোটো বাচ্চাটা তার কাছে রাখিয়া, সবসময় তার করে আওয়া যাওয়া করে, তার কাছে রাখিয়া। কই থাকতে? আমিও মণিপুরি মার্কেট, বাগাবাজার মণিপুরি মার্কেট পাম্পের সামনে বাড়া ঘরে থাকি আমি। থাকতে ওখানে এটা আমার বোন সম্পর্ক লাগন, তারা ঘর নাম কিতা? লালবি বেগম। তান করে থাকতে? হ্যাঁ, তান করে বাড়া থাকতাম। তাই ফোন করে কইছেন আমারে যে ওলা ঘর লাগাইল আর শানিমারে পাওয়া যান না, তোমার তো কোনো ফোন গেছে নি? আমি বললাম না, আইলা তো কোনো ফোন আইসে না। আমি ফোন মারলে ফোন রিসিভ করে না। তে নাই পাইলাম না। আইয়া দেখি ফোন তো ঘর রাখা, আমার ফোনও বেশ ভালো না, রাখছে ঘরের মাঝে পালন করে রাখিয়া। আর
মানুষ তো নাই। আর বাচ্চারে ভাই খান্দের খালি বাচ্চা তো কিতা ছোটো বাচ্চা 2.5 বছর তো হইতে পারতো না, কোনবা গেছে কিতা হয়েছে। আবার তো লাভাতা শুক্রবার থেকে আমি লাভাত্তা শুক্রবার থেকে গেছে। শুক্রবারে আমি দুপুরে 12:30 1টা 2টার সময় আইছি আমি করো এতসি নাই দিনের বেলা। হুম। আর এখন না পাওয়ার কারণে 3 দিন খুঁজাইলাম, খুব কোথায় গেল কই কিতা হইলো না পাইয়া আমি আজকে আইয়া দলাই থানাত FIR দিছি যে আমার বেটিরে পাইয়া না লাভাত্তা। এটির নাম কিতা? শামিমা বেগম, বাড়ি কোন জায়গায়? বিদ্যারতনপুর। তোর বাবার বাড়ি কোন জায়গা? বিদ্যারতনপুর। বিষয়টা হইল যে মেয়ে নিখোঁজ পাওয়া যান না, এটা তো অমানবিক একটা বিষয়। প্রশাসনের কাছে অনুরোধ রাখলাম যে এটা তদন্ত করিয়া বাহির করে দেওয়ার জন্য।